তো নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর। তো আবার একবার, গত এপিসোডে আপনারা দেখেছেন মায়ের অঞ্চলের কিছু সিলেক্টিভ কিছু আর কি, একটু ঠিক আছে, পুজোর প্যান্ডেলের ভিডিও। আজকে কোথায়, তাই তো? আজকে আছি নওগাঁ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার মণ্ডপের ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক, বেশি কথা বলবো না। আর ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস গো। সর্বপ্রথমেই আপনারা যে মণ্ডপটি দেখছেন সেটি হলো নওগাঁর মোড় থেকে অনতি দূরেই কৃষালয় সমিতির মাঠের পুজো। এনাদের এবারের থিম আমি আসছি। এই মণ্ডপটির পর আমরা যে মণ্ডপে চলে যাব সেটি হলো নগার মোড়ের পাশেই মলাদান বলে একটি জায়গা আছে। হ্যাঁ, আপনারা দেখছেন এখন মলাদানের গুড বাই ক্লাবের মণ্ডপ। এনাদের এবারে চিন্তা ভাবনা পাখি কেন খাঁচায়। মণ্ডপটি দেখে মন ভরে যাবার আরেকটি কারণ হলো এই মণ্ডপটিতে সাজসজ্জার যত কিছু সরঞ্জাম সমস্ত কিছুই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। পুজোর সময় সন্ধ্যাবেলা আমি তো যাবই, কি আপনারা আসবেন তো এই মণ্ডপগুলিতে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে, না হলে মিস করে যাবেন অনেক কিছু অদেখা অজানা জিনিস। তো এখন দাঁড়িয়ে আছি এমন একটা প্যান্ডেলেতে যাদের থিম আমি বলবো না, কে বলবে, তাই তো? হ্যাঁ, এই প্যান্ডেলের উদ্যোক্তারাই বলবে। তো দেখুন, চলুন কথা বলি তার সঙ্গে একটু। আগে মণ্ডপটা দেখিয়ে দিই একবার। কাজ চলছে এখনো মণ্ডপে, প্রতিমাও এখনো তৈরি হবে। তো পেয়ে গেছি, এরকম বলছিলাম আমি, একজন এই ক্লাবেরই সদস্যকে। তোমার নামটা বলো। আমার নাম দেবজিৎ চক্রবর্তী। আচ্ছা, তোমাদের এবারে থিমটা কি? ঘরের ঘরে মাটির মা। আচ্ছা, এটা কত বছর হচ্ছে? 38 বছর। 38 বছর হচ্ছে। তা মোটামুটি তো মণ্ডপ প্রায় শেষের দিকে। তো উত্তেজনা তো তুঙ্গে। আর সব মেম্বার সোমবার বলে ছুটি, সবাই কানে ছুটি নয়, কালকে ছুটি ছিল, সবাই ছিল। তো এই হলো ব্যাপার, দেখতেই পেলেন। তো আসুন আপনারা পুজোর সময়তে দেখবেন। আচ্ছা, এখানে কোন শিল্পী কাজ করে? এখানে আমাদের রেকর্ডার হচ্ছে সৃষ্টি স্টাইল। সৃষ্টি স্টাইল। সৃষ্টি স্টাইল, এটা কোথাকার? এটা আমাদের নিকটবর্তী সরাপুরি। সারাপুর। হাতের কাজ মানে অসাধারণ, দেখার মতো। চিন্তা ভাবনাটা মোটামুটি ফুটে উঠবে পুজোর সময়তে করে, তাই তো? মানে পুজোতে আসলে মানে ফাটাফাটি। এমনি তো ভিড় প্রচুর হয় এখানে। প্রতিদিন ওপেনিং আছে। আচ্ছা, আসবেন আপনারা সবাই। প্রতিদিন 5:30 আমাদের মণ্ডপ সবার জন্য খুলে দেবো। এখানে ভিড় প্রচুর হয়, তো দেখতেই পাচ্ছেন ভিড় হওয়ার কারণও আছে, যথেষ্ট কারণ আছে আর কি। এই মণ্ডপটি দেখার পর আমরা চলে এলাম মলাদানের গুড বাই ক্লাবের মণ্ডপের ঠিক উল্টো দিকের রাস্তায়। হ্যাঁ, আমরা এখন আছি সুভাষ সমিতির মণ্ডপে। মণ্ডপের চিন্তা ভাবনা খুবই আধুনিক না হলেও খুবই পুরানো, এবং দেখলে আপনার মন ভরতে বাধ্য। চলুন দেখে নেওয়া যাক ভেতর থেকে এরই কিছু ঝলক।
তো আজকের ভিডিও এখানেই শেষ। তো আসছি আবার খুব তাড়াতাড়ি আপনার সামনে, রাত্রি মানে খুবই তাড়াতাড়ি, কাল বা পরশু দিনকে। কোথায় যেতে পারতে এটা সাসপেন্স থাক। সাবস্ক্রাইব করে দিন, দেখতে পাবেন কোথাকার ভিডিও আসছে। দেখতে থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে আবার। ধন্যবাদ।